নমস্কার, সবাই আছেন কেমন? সোনালীর ঘরকন্যায় স্বাগত জানিয়ে আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম। এই রেসিপিটা একদম এই গরমের জন্য পারফেক্ট রেসিপি। মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। কিভাবে বানিয়েছি দেখতে হলে তো পুরাটাই থাকতে হবে আমার সাথে, নইলে কী করে হবে। আর যাকে একবার বানিয়ে দেবেন সে দ্বিতীয়বার খাবার জন্য কিন্তু বারবার আপনাকে বলবে আর কি, যে আমাকে এটা বানিয়ে দাও। বাড়ির লোকের মন জয় করার জন্য একদম এই গরমের জন্য পারফেক্ট রেসিপি। এই প্রচণ্ড গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, তখনের জন্য এই রেসিপিটি। আমি এখানে 250 গ্রামের মতন বেসন নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা, 1 চিমটির মতন খাবার সোডা, আন্দাজ মতন নুন আর হিং। এরপর আমি এখানে 250 গ্রাম বেসন নিয়েছি। এই বেসনের এই পরিমাণটায় মোটামুটি বাড়িতে 5-6 জন সদস্য সুন্দর খেতে পারবে। তোমার ঘরে যেমন লোক থাকবে সেই আন্দাজে নেবে। এর মধ্যে নুন দিলাম, খাবার সোডা ও কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা। প্রথমে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার এখানে তৈরি করতে হবে। একদম খুব বেশি ঘনও নয়, আবার যে একদম পাতলা ছেঁচড়া সেটাও নয়। এরপর ভালো করে হাতে করে ফেটিয়ে ফেটিয়ে একদম সুন্দর করে ফেটিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে দই ফুলকি বানাবো, দই না হলে তো চলবে না। এরপরে এখানে আমি আন্দাজ মতন দই নিলাম, তার সঙ্গে অল্প চিনি, নুন, গোলমরিচ আর বিট লবণ একসাথে এগুলি ভালো করে দিয়ে খুব সুন্দর করে এটা দিয়ে দিলাম। আর রঙটা একটু সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা, এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। আর প্রায় 4-5টা কাঁচা লঙ্কা কুচু কুচু করে কেটে এর মধ্যে দিলাম, আর অল্প একটুখানি ভাজা মশলা। এরপরে এটাকে সুন্দর করে দিলাম। একদম খুব সুন্দর করে দইটাকে ফাটিয়ে নিতে হবে, যেমন দই বড়াটা করা হয় ঠিক সেম পদ্ধতিতে। দই বড়ার জন্য ডাল বাটির এত ঝামেলার দরকার নাই। এই দই ফুলকিটা গরমে একবার বানিয়ে দেখো, সবার মন জয় করে নেবে আর নিজেরাও খেয়ে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এরপর আমি এখানে আরেকটি বাটিতে জল নিলাম, একদম ঠান্ডা জল, কোনো কিছুর দরকার নাই এই জলটার মধ্যে। ঠান্ডা জল নিয়ে আন্দাজ মতন খুব সামান্য একটুখানি নুন, খুব সামান্য, আর কয়েকটা দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটাই জলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে জলটা খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে, সেই জন্যে। এরপরে এইটাকে দিয়ে, এটাকে কিছুই করতে হবে না, এটাকে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে এই যে আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়েছি, তেলটা বেশ গরম হয়ে যেতে ওই যে বেসনটা আমি ফাটিয়ে রেখেছিলাম, যতটা সম্ভব ছোট ছোট করে পুকুরির সাহায্যে বানিয়ে নিতে হবে। যতটা পারবে ছোট ছোট করে তেলটাকে হাই হিট করে নিয়ে তেলটাকে কমিয়ে দিতে হবে। এরপর ছোট ছোট করে বড়াগুলি তুমি ভাজতে থাকো। খুব সুন্দর করে দেখো, কোনো ঝামেলা নাই। সুন্দর বড়াগুলো যখন বেশ সুন্দর হালকা হালকা রং হয়ে আসবে, তখন তুমি বড়াগুলিকে তুলে নাও। দিয়ে এই দেখো একদম সুন্দর। এইগুলো তুমি যখন বর্ষার সময় যদি তুমি চায়ের সঙ্গে খাও, একদম মন জয় হয়ে যাবে। এবার আবার আমি তেলে বেশ কিছুটা পরিমাণ পকোড়াকে আস্তে আস্তে দিয়ে দিলাম। এইবারে আমি সব পকোড়াগুলো ভেজে নিলাম। এদিকে ওই যে আমি জলটি দিয়ে রেখেছিলাম, সেই জলটির মধ্যে আমি এই বড়াগুলি দিয়ে দিচ্ছি। বড়া দিয়ে দেখো সেকেন্ড বারের বড়াও আমার ভাজা হয়ে সুন্দর কালার চলে এসেছে। এরপর আবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে পর এবার আমি আবার ওই জলটির মধ্যে এইটিকে মিশিয়ে নেব। দেখো, খুব যে একগাদা জলেরও প্রয়োজন হবে না, এবার খুব ঠান্ডা জলে এটা তোমরা খুব সুন্দর করে এটা ভিজানোর কারণ হচ্ছে বড়াটা একটুখানি নরম হয়ে যাবে। একদম দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম বড়াটা হয়ে গেছে। এইদিকে আমি ওই যে তোমার দইটাকে রেডি করে রেখেছিলাম, একদম সুন্দর করে একদম মন জয় করা দইটা এই গরমের জন্য একদম ঠান্ডা। এরপর এই পকুড়িগুলি এর মধ্যে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার তোমার যেমন প্রয়োজন তুমি সেই আন্দাজে পকুড়ি দিবে। তুমি দই রেডি করে রাখো, পকুড়ি রেডি করে যখন খেতে আসবে তখনও দিতে পারো, বা দইয়ের মধ্যে তুমি পকুড়িগুলো দিয়ে দিলেও কোনো অসুবিধা নাই, কোনো তোমার ভয় নাই, ভাঙাভাঙির কোনো ঝামেলা নাই। এরপর তুমি ফ্রিজে রেখে দাও, তারপর তুমি দাও একদম। তুমি সন্ধ্যাবেলা টিফিনে হালকা ফুলকা টিফিনের জন্য দারুণ, বা সকালে নাস্তা। এবার এটাকে আরেকটু বেশি চটপটা বানাতে হবে না, সেই জন্য আমি একটা তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে একটু তেল, একটুখানি হিং আর দুটো শুকনো লঙ্কা দিলাম, তার সঙ্গে জিরা দিলাম। বেশ চটর পটর করে যে ফুটতে শুরু করলে, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম। বেশ দেখতেও বেশ অন্যরকম হয়ে যাবে না, মনটাও একদম বেশ ভালো ভালো হয়ে যাবে, মনটা দিল খুশটা হয়ে যাবে। তা এরপর আরেকটুখানি আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
হ্যাঁ, বেশ ধনেপাতার একটা খুব সুন্দর গন্ধ আসবে, সবাইকার মনটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। আর তোমাদের যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, না যে তোমরা একবার কিন্তু অবশ্যই বানাবে, দিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের বেশি ভালো লাগে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে, বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে।